আজকের আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি হলেন আধ্যাত্মিক জগতের এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামের পর বিশ্বজগতের একজন শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মহান ইসলাম প্রচারক এবং যার কারণে ওই ইরাকের মধ্যে যে ধর্মটি চেঙ্গিস খান এবং তাতারিদের কারণে তাদের অত্যাচারের কারণে ইসলামের মূল আদর্শকে ধ্বংস করে ফেলা হয়েছিল, আর সেই সময়ে মানুষ ইসলামের ঐতিহ্য ইসলামের কর্মকাণ্ড ভুলে গিয়ে তারা আল্লাহদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। ঠিক এমন একটি কঠিন সময় বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে প্রায় 12.5 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। 12.5 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হওয়া এটি সাধারণ একটি বিষয় নয়। আমাদের দেশে কোথাও কোথাও প্রফেশনে ইসলাম গ্রহণের চিত্র দেখা যায়। মিথ্যা মুসলমানকে হিন্দু বানিয়ে মজলিসে তাকে বসিয়ে কালেমা পড়িয়ে নিজের প্রাধান্য নিজেকে ভাইরাল করার জন্য একজন লোক আমাদের সমাজে কাজ করছে। 1 জন 2 জন 3 জন 5 জন মানুষ তাদের হাতে কালেমা পড়েছে, অথচ এগুলো অনেকটাই সাজানো নাটক। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আউলিয়া এই জমিনের তার বান্দাদের খেদমতের জন্য মনোনীত করেছেন, সে আউলিয়া কিরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিয়েছেন। আউলিয়ারা আস্তে কুদরত আজগেলা, আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমতা প্রাপ্ত, যে কারণে এই ধরনের মহান ব্যক্তি যারা তাদের হাতে লক্ষ লক্ষ পথহারা মানুষগুলো কালেমা পড়েছে। হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তার অনেক অধস্থ, তার হাতে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান। এই বাংলাদেশের মাটিতে এই 12 আউলিয়ার দেশ, হযরতে বাইজিদ বুস্তামি শাহ মানাত এই দেশের মধ্যে শুধু ইয়েমেন থেকে এসেছিলেন হযরতে শাহজালাল ইয়েমেনি আল মুজাদ্দিদি আল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি, তার হাতে 3.5 লক্ষ খাসিয়া তারা কালেমা পড়ে মুসলমান। এই বিষয়গুলো এখন যারা ভিন্ন মতবাদ ভিন্ন চিন্তা তারা এই বিষয়গুলোকে মানতে চায় না। তারা ওই আউলিয়াদের টোটাল তাদের যে বিশাল খেদমত তাদের যে অবদান, এই অবদানগুলোকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করছে। আপনি জানেন এই বাংলাদেশের মধ্যে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 2 জন অধস্থ, তার 2 জন নাতি এই বাংলাদেশের মধ্যে তাদের মাজার আছে। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন রয়েছেন রাজশাহীর দরগাঘাটে হযরতে শাহ আব্দুল হুমুস রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন তার বড় ভাই হযরতে শাহ মিরান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নোয়াখালীতে শুয়ে আছেন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নির্দেশে হযরতে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি শুধু ইয়েমেন ছেড়ে দেশে এসেছেন। এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আউলিয়া কিরামের অবদানের শীর্ষে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিকে বাদ দিয়ে কোনো চিন্তা করার সুযোগ নাই। আমি তার দেশে গিয়েছি, আমি তার বাজার যাই। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন ইরানের বাসিন্দা। তার জন্ম হয়েছে ইরানে, ইরানের তাবারিস্তান কাশ্মীর যে সমুদ্র আছে তার পাশে
নাই অথবা নিফু নামক একটি জায়গায়। জিলান হচ্ছে একটা পুরা জেলার নাম। জিলান হচ্ছে একটি কি জেলার নাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই কাকে নিয়ে আমরা কথা বলছি, তার পরিচয়টা আপনাদের জানা দরকার। জিলান হচ্ছে একটা জেলা, যেমন কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ এবং জেলা, খাগড়াছড়ি জেলা, কি বলে ঠিক এমনি করে ফেনী সহ বাংলাদেশের প্রায় 64টি জেলা আছে। ইরানের একটি জেলার নাম হচ্ছে জিলান। নাম কি? এই জিলান জেলার মধ্যে একটি গ্রাম নাই। এই গ্রামের মধ্যে বরফুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 471 হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেন। সেখান থেকে তিনি এসেছিলেন বাগদাদে, ইরাক। ইরাক হচ্ছে আরদুল আউলিয়া ও আরদুল আম্বিয়া। ইরাকের মধ্যে 70,000 নবীর মাজার আছে। আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় বড় ইমাম তাদের অবস্থান ইরাকে। কারণ কোরআন নাযিল হয়েছে আরবে, সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। কিন্তু ইসলামের যে একটা আধ্যাত্মিকতা আছে, ইসলামের যে একটা অন্তর আছে, ইসলামের যে একটা প্রাণ আছে, এই ইসলামের প্রাণটাকে পুনরুজ্জীবন দান করা হয়েছে ইরাকের এই বাগদাদের জমিন থেকে। এই প্রাণটাকে আমি একটা কবিতা দিয়ে বোঝাতে চাই। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ? তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ? অন্তরে মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেতরে যদি আমরা চিন্তা করি, ইসলামের যে আধ্যাত্মিকতা, ইসলামের যে মূল প্রাণ, এটির বাস্তবতা বিকশিত হয়েছে ইরাকের বাগদাদ নগরীতে, ইরাকের মাটিতে। ইরাক হচ্ছে এমন একটি দেশ, যে দেশ থেকে আমি কিছুক্ষণ আগেই বললাম প্রায় 70,000 নবীর মাজার রয়েছে। এই ইরাকের মাটিতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তাকে আগুনে ফেলে দিয়ে মারতে চেয়েছিল। এই ইরাকের মাটিতে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিনের জন্য আল্লাহ তাআলা তাকে মাছের পেটে আটক করেছিলেন। নবীকে আটক করেছিলেন, সেখানে তাকে রেখেছিলেন 40 দিনের জন্য। সম্মানিত সুধী, এবং কথিত আছে পবিত্র কোরআন মজিদের সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ, এই 7 জন যে যুবক, এই যুবকদের আস্তানা, যে গুহাটিতে তারা আশ্রয় নিয়েছিলেন, সেই গুহাটি এই ইরাকের মাটিতে। এবং আমি আসহাবে কাহাফের সেই ধ্বংসাবশেষ, যারা একটি গুহার মধ্যে ঘুমিয়েছিলেন 309 বছর, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আল্লাহ বলছেন যে জালেমের অত্যাচারে 7 জন যুবক, এরা নিজেদের আত্মরক্ষার জন্য একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ, তারা তাদের গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন 300 سِنِينَ وَازْدَادُوا 9, 300 বছর প্লাস অতিরিক্ত 9, তাহলে কত? 309 বছর। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আসহাবে কাহাফ, এই যুবকরা গুহার মধ্যে ছিলেন। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছিলেন। দুটো জিনিস তাদের মধ্যে ছিল, একটা হলো ঈমানের অবিচলতা, হাজার বাধার মধ্যেও তারা ঈমান হারান নাই। আরেকটা হলো আল্লাহর ভয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুটো বৈশিষ্ট্য যদি কারো কাছে থাকে, যে যত বাধা বিপত্তি আসুক না কেন,
ইমানের গণ্ডি থেকে, ইমানের সীমানা থেকে কখনো আমি ছিটকে পড়বো না, দূরে সরে যাব না। ভাইরা আমার, ওয়াকানু ইয়াত্তাকুন, যাদের জীবন হলো পরিপাটি, যাদের জীবন হলো শৃঙ্খলিত, যাদের জীবনে কোনো গুনার স্পর্শ আসে না, যারা গুনাহ করতে বুঝেন না, যারা গুনাহটাকে চিনেন না, গুনাহ যারা নিজেই আত্মস্থ করতে জানেন না, গুনাহ করে যারা গোপন করতে জানেন না, এই দুটো গুণের অধিকারী যারা, তারাই প্রকৃত ওলি হয়ে থাকে। সম্মানিত সুধী, এই ইরাকের মাটিতে যেখানে বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইরানের তাবারিস্তান গিলান এলাকা থেকে তিনি এসেছিলেন এই বাগদাদে। সেই বাগদাদ নগরীতে যেমন নবী রাসূলগণ এসেছেন, তেমন এসেছেন ওলিয়া উলিয়া। এটাকে আরদুল আউলিয়া বলা হয়। আরদুল আম্বিয়া, আরদুল আউলিয়া, আরদুল আসকিয়া। যারা সুফিদের আস্তারা হলো ইরাকে। এখন আমি একটু ব্যাখ্যা করবো আপনাদের সামনে যে এই যে সুফি আধ্যাত্মিকতা, এটা কি জিনিস। বরকত আব্দুল কাদের জিলানী তিনি পরপীর হয়েছেন। আজ তাম্মামে একটি দুষ্ট মানুষ সাধারণ মাথায় দেয়া, সে আমাদেরকে বিভ্রান্ত করছে। বড় পীর বলা যাবে না, পীর শব্দ বলা যাবে না। এরা পীর মানে না, এরা মুর্শিদ মানে না, ইলমে তাসাউফ মানে না, এরা ইলমুল ইসলাহ আর ইলমুল ইসলাহিল বাতিল। এরা আধ্যাত্মিক জগতের যে একটা মহান জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে তারা জানে না। আধ্যাত্মিক জ্ঞানটা কেমন, আমি একটা কবিতা পড়বো, এই কবিতা থেকে আপনাদেরকে শোনাবো। আধ্যাত্মিক জ্ঞানটা হলো ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নড়ে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নয় উহা কেবল জিকিরে প্রভু। ঝিঝি পোকা রাস্তার পাশে ঝাড় জঙ্গলের মধ্যে পোকা ডাক দেয়, ঝিঝি ঝিঝি করে। আমি শুনি ঝিঝি ডাক, কিন্তু আল্লাহর ওলিরা শুনে না, সে আল্লাহকে ডাকতেছে ঝিঝি ঝিঝি শব্দ। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নড়ে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভু। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। তার মানে গাছের পাতা যখন ঝরঝর শব্দ হয়, বাতাসের আঘাতে যখন পাতার সাথে পাতা বাড়ি খেয়ে যখন একটা শব্দ তৈরি হয় ঝরঝর, এটি আমি শব্দ মনে করতে পারি, কিন্তু এই শব্দে সে আল্লাহর জিকির করছে। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর। পাহাড়ি এলাকায় গেলে দেখবেন ঝিম ধরে আছে, এইভাবেই সে আল্লাহকে জিকির করছে। ঝিম ধরাটাই হলো আল্লাহর জিকির। এই বিষয়গুলো যে আল্লাহ, এই সৃষ্টিগুলো যে আল্লাহর জিকির করছে, এটি পবিত্র কোরআনে, কিন্তু সবাই বুঝেও না। যারা বুঝে না তারা বলে যে এটা কিছু না, কথা বলে। যারা বুঝে না তারা কি বলে, কিছুই না। আধ্যাত্মিকতা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ থেকে নবী যখন ফিরতেছিলেন, সেই সময় উহুদ পাহাড় দেখার সাথে সাথে তিনি বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড় ভালোবাসে নবীকে, কি প্রমাণ আছে?
এটা দেখবে পাথরের পাহাড়, পাথর ভালোবাসে কেমনে, ভালোবাসার ভাষা কোথায় তার? উহুদ সম্পর্কে নবী বললেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড়ের মধ্যে এই ভালোবাসাটা আপনি বুঝলেন কিভাবে? কি চোখে দেখা যায়? কথা বলেন। যারা অন্ধ, যাদের বুক ব্যবস্থা করে নাই, তারা এখানে বলবে এটা কিছুই না। অথচ সহিহ বুখারীর হাদিস, বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি খুলে দেখুন, সেখানে আমার নবীজি বলছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদ ভালোবাসে, এই বার্তা নবীর এই বাণী, এটা মদিনার জমিনে পড়ে থাকেনি, এই বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। নবীজির এই হাদিস শুধু মদিনার মাটিতে থাকেনি, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুধু কানাডায় চলে গেছে। আমি কানাডায় গিয়েছি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর সর্বত্র আমার যাওয়া হয় আল্লাহর মেহেরবানি এই ইসলাম প্রচারের জন্য। এই জন্যই আজকে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবার চেষ্টা করব। সম্মানিত সুধী ভাইজান, এই পশ্চিমা বেল্টের মধ্যে কোন নবী রাসূল, কোন গাউস কুতুব, ওলিয়া আউলিয়া কেউ আসে না। আমেরিকা, ইউরোপের মধ্যে প্রায় 33টা দেশ, ইউরোপের মধ্যে সেখানে ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, একে গ্রিক থেকে নিয়ে পাশাপাশি যতগুলো দেশ আছে, এই দেশে কোনো নবীও আসেন নাই, কোনো রসুলও আসেন নাই, কোনো ওলিও আসেন নাই, কোনো আউলিয়া নাই, কিচ্ছু নাই। না থাকার কারণে এই বেল্টির মানুষ এ পর্যন্ত মানুষ হতে পারে নাই। চরম অসভ্য, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার সবগুলো ভর্তি। ঠেকাবার মতো কোনো ব্যক্তি তাদের কাছে যায় না। সম্মানিত সুধী, আমাদের এই পূর্ব বেল্ট, যে বেল্টের মধ্যে আমরা আছি, এই বেল্টটিতে হতো পূজা, মাছের পূজা, গাছের পূজা। এই পুরা বেল্টটা ছিল পূজার বেল্ট। আর মধ্যপ্রাচ্য, 3টে জিনিস, প্রাচ্য, মধ্যপ্রাচ্য আর পশ্চাৎ, তার মানে ইস্টার্ন, মিডল ইস্ট, ওয়েস্টার্ন কান্ট্রি। ইস্টার্ন কান্ট্রিতে প্রাচ্যের মধ্যে, পূর্বাঞ্চলের মধ্যে, সেখানে সেরেকে ভরা ছিল। গরুর পূজা, গরুর বাছুরের পূজা, এগুলো অহরহ ছিল। এবং আমাদের এই অঞ্চলগুলোতে যারা শাসক হিসেবে ছিলেন, তারা ছিলেন নানা ধরনের রাজা, লক্ষণ সেন, বীর বিক্রমাদিত্য, গোবিন্দরাজ। এই দেশের মধ্যে জৈন্তা রাজা, তাদের রাজত্ব ছিল। আর মিডল ইস্ট, এই মিডল ইস্টের মধ্যে সেখানে নবী এবং রাসূল, ওলিয়া আউলিয়াদের সংখ্যা সবচেয়ে বেশি। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইসাবাতান মিন উম্মতি হাফিজাহুমুল্লাহু মিনান নার। দুটো দলের মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, এদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, জাহান্নামী হবে না দুটো দল। ইসাবাতান মিন উম্মতি, সিনফান মিন উম্মতি হাফিজাহুমুল্লাহু মিনান নার। দুটো দলের মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। ইসাবাতুন তাজুল হিন্দ, এমন একটি দল যে দলটি এই হিন্দের মধ্যে, উপমহাদেশ ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করবে, তাদের এই ওলিদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াবেন। যে কারণে এই দেশের মধ্যে ওলিয়া উলিয়াদের শুভাগমনের সংখ্যা সবচেয়ে কি বেশি। আমাদের এই বেলটাতে এত বিপুল পরিমাণে ওলিয়া উলিয়া এসছে, ইউরোপের কোথাও আপনি ওলিয়া উলিয়া পাবেন না। আমেরিকায় কোথাও ওলিয়া উলিয়া নাই। শুধুমাত্র পেনসিলভেনিয়ায়, কেরালা থেকে একজন আল্লাহর ওলি গিয়েছেন, তার নাম হলো বাবা মহিউদ্দিন। তিনি সেখানে গিয়ে
কিছু কালো আর সাদা মানুষকে কালেমা পড়িয়েছেন। এই অঞ্চল ছাড়া গোটা আমেরিকার মধ্যে কোনো নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব আসেন না। জগতের মধ্যে আমাদের এই বেলটাকে কেন্দ্র করে আল্লাহর ওলিরা ইয়েমেন থেকে দেশে আসছে। শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে এখানে এসেছেন। ঠিক এমনি করে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদ থেকে তিনি এখানে আসছেন। কথা কি বুঝতে পারছেন? এবং সেটা সেই চতুর্দশ শতাব্দীর সেই দিকে তিনি এখানে এসেছিলেন। আজকের আমরা যারা কালেমা পড়েছি, আমাদের এই কালেমার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি।